হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিস সেশনে আমরা দেখব কোয়ান্টাম টেকনোলজি। আজকে দ্য হিন্দু নিউজ পেপারে কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের উপরে একটা আর্টিকেল এসছে। তো সেজন্য আমরা মেইনসের দিক থেকে দেখব কোয়ান্টাম টেকনোলজি কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট তথ্যগুলো রয়েছে। তো আমরা যদি ফার্স্ট দেখি যে হোয়াট ইজ কোয়ান্টাম টেকনোলজি, তার আগে আমরা দেখে নেব যে কোয়ান্টাম টেকনোলজি নিয়ে কিরকম কোয়েশ্চেন হতে পারে। দেখো, আমাদের ইন্ডিয়াতে এখন ন্যাশনাল কোয়ান্টাম মিশন চলছে এবং সেটাকে বলছে যে ইজ নট মেয়ারলি আ সায়েন্টিফিক পারসুইট বাট আ স্ট্র্যাটেজিক নেসেসিটি ফর ইন্ডিয়াস টেকনোলজি সভারেনিটি। ক্রিটিক্যালি অ্যানালাইজ আ স্টেটমেন্ট ইন দ্য লাইট অফ সেকেন্ড কোয়ান্টাম রেভলিউশন। তো এটা হচ্ছে আমাদের মেইনসের কোশ্চেন, এরকম আসতে পারে। দেন আমরা যদি কোয়ান্টাম টেকনোলজি কি সেটা যদি জানি তাহলে বুঝতে পারবো কোয়ান্টামটা কার সাথে তুলনা হচ্ছে। আগে নর্মাল আমরা কম্পিউটিং করতাম, কম্পিউটিংয়ে আমরা যদি কেউ একটুখানিও নলেজ রাখি তাহলে জানবো যে 0 আর 1, যেটাকে বলে বাইনারি নাম্বার, এইটা দিয়ে কিন্তু ক্যালকুলেট হয়, ইদার 0 অর 1। তো এটা হচ্ছে কম্পিউটার রিড করে। বাট কোয়ান্টাম টেকনোলজি হচ্ছে কিউবিটস দিয়ে সে ক্যালকুলেট করে। কিউবিটস কি মানে, যেরকম বাইনারিতে ইদার 0 কাউন্ট হবে অর 1, বাট কিউবিটসে 0 1 সাইমালটেনিয়াসলিও সে কাউন্ট করতে পারে। এবার যদি আরেকটু সিম্পলিফাইড করি যে কোয়ান্টামটা কি, কোয়ান্টামটা হচ্ছে আমরা জানি একটা পার্টিকেলসে কি কি থাকে, ইলেকট্রন, প্রোটন, অ্যাটমস, ইলেকট্রনস, ফোটনস। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু কোয়ান্টাম ক্রিয়েট হয়। তো যদি এবার দেখি যে কোয়ান্টামের কি প্রিন্সিপালস আছে, আমি যেটা বললাম যে নর্মাল কোয়ান্টিংয়ে যেটা ক্লাসিক কম্পিউটিং ছিল, সেখানে ইদার 0 অর 1 ক্যালকুলেট হতো। আমরা যখন কোনো ইনফরমেশন পুট করি কম্পিউটারে, তখন সেই ইদার 0 নেয় অর 1 নেয়, এবং তার ল্যাঙ্গুয়েজই হচ্ছে, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজই হচ্ছে বলছে বাইনারি, যেটা হচ্ছে সে 0 আর 1 দিয়ে পুট করে। আমরা যদি সামথিং লিখি আই অ্যাম, তো ও কিন্তু 0 আর 1 হিসাবে কিন্তু ক্যালকুলেট করতে থাকে। তেমনি কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে কিউবিটস। কোয়ান্টামের ক্ষেত্রে কিউবিটস ও কি করছে যে 0 1 আলাদা আলাদাভাবেও থাকতে পারে বা একসাথেও এক্সিস্ট করতে পারে সাইমালটেনিয়াসলি। এইবার দেখো যে এনট্যাঙ্গেলমেন্ট। এনট্যাঙ্গেলমেন্ট কি বলছে যে, বলছে আ ফেনোমেনা হোয়ার টু পার্টিকলস বিকার সো লিঙ্ক। যে এনট্যাঙ্গেলমেন্টের ক্ষেত্রে হচ্ছে, ধরো দুটো পার্টিকেল রয়েছে, তারা লিঙ্কড রয়েছে এরকম। দেন এমনভাবে লিঙ্ক করা রয়েছে, একটা পার্টিকেলে যদি কোনো নাড়া পড়ে আরেকটা পার্টিকেলও নড়ে যাবে। তো এর ফলে কি হচ্ছে কি, সেফ কমিউনিকেশন কিন্তু সুনিশ্চিত হয়। যেমন কি, দুটো এরিয়ার মধ্যে যদি কোয়ান্টাম টেকনোলজির থ্রুতে যদি কানেকশন থাকে, কমিউনিকেশনস থাকে, যদি এইভাবে কি করলে ফার্স্টে হচ্ছে আমরা ইনফরমেশন পাঠালাম তার মধ্যে দিয়ে। কেউ মিডিলে যদি ওটাকে ইন্টারাপ্ট করার চেষ্টা করে, যদি মিডিলে কোনো কিছুকে একবার নাড়ানোর চেষ্টা করে, তাহলে কিন্তু পুরো সিস্টেমটা নড়ে যাবে। তো এইটা কিন্তু একটা সেফ কমিউনিকেশনের একটা কিন্তু মাধ্যম। দেন ইন্টারফেস কি আছে দেখো, কোয়ান্টাম স্টেটস ক্যান বি ডেসক্রাইব অ্যাজ ওয়েভস, লাইক ওয়েভস ইন দ্য ওশিয়ান। যেমন ওশিয়ানে যেমন ওয়েভস চলে না, দে ক্যান এক্সিবিট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তারাও ওরম ওয়েভস এর মতো যায়। এই যে এডিং টু আ হায়ার পিক অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ক্যান্সেলিং ইচ আদার আউট। এরকম জিনিস যখন কেউ মিডল থেকে ওই যখন কোয়ান্টাম টেকনোলজি থ্রু যখন আমরা কমিউনিকেশন ক্রিয়েটস করি, মিডিলে কেউ যদি ইন্টারফারেন্স করে না, তো টোটাল যে সিস্টেমটা কিন্তু ব্রেক হয়ে যায়। দিন আমরা দেখব যে খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা মিশনস, যেটা কিন্তু গভর্নমেন্ট স্কিমস, যেটা থ্রুতে কিন্তু পিওয়াইকিউ আসতে পারে, মানে প্রিভিয়াস মানে আগামী দিনে কোশ্চেন আসতে পারে। ন্যাশনাল কোয়ান্টাম মিশনস কি বলছে যে লঞ্চ হয়েছে এপ্রিল 2023, 6,000 crore আউটলেট। ঠিক আছে, এইবার দেখবো যে ফোর ভার্টিকলস কি কি রয়েছে দেখো। কোয়ান্টাম কম্পিউটিং, আমাদের যে বড় বড় ইনস্টিটিউশন আছে, আইআইটিস, এগুলোতে কি করছি আমরা, যে সুপার কম্পিউটার, যে একটা আমরা জানি যে সুপার কম্পিউটার বসানো হয়, এটা কিন্তু আর এক ধরনের জিনিস, সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে এটা বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট, এম আইআইটি, এই ইনস্টিটিউশনের গুলোতে কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটিং কিন্তু বসানো হচ্ছে। দেন কোয়ান্টাম কমিউনিকেশনস, এর উপরে কাজ হচ্ছে স্যাটেলাইট বেসড কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম কমিউনিকেশনস, এক জায়গা থেকে এক জায়গায়, বিশেষ করে মিলিটারি ইনস্টলেশনসরা এটা ব্যবহার করছে। এবং এটার ফলে কি হবে কি, এখনো ভারতে সেইভাবে ডেভেলপ হয়নি, বাট ওর উপরে কাজ চলছে 2000 কিলোমিটার এই এরিয়ার উপরে। তো এর ফলে কি হবে কি, আরো সিকিউর কমিউনিকেশনস কিন্তু হবে, জিপিএস এর উপর ভরসা করতে হবে না বা অন্য কোনো মাধ্যমের উপর ভরসা করতে হবে না। কোয়ান্টাম সেন্সিং অ্যান্ড মেট্রোলজি, কোয়ান্টাম থ্রুতে আমরা জানি যে অ্যাটমিক ক্লক তৈরি হয়।
তো এই অ্যাটমিক ক্লক যেটা বলছি সেটা কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংই ব্যাপার, কোয়ান্টাম সেন্সিং এর ব্যাপার। তো অ্যাটমিক ক্লকটা হচ্ছে একদম মাইনুট সেকেন্ডের থেকেও আরো মাইনুট লেভেলে কিন্তু সে ক্যালকুলেশন করে এবং প্রিসিয়াস যে নেভিগেশন, প্রিসিয়াস যে টাইমিং সেটা কিন্তু সে দিতে পারে। দেন কোয়ান্টাম মেটেরিয়ালস অ্যান্ড ডিভাইসেস। সেম অ্যাজ কোয়ান্টাম মেটেরিয়ালস যদি আমরা ইউজ করছি, যে এটা খুবই এই দেখো সিনথেসাইজিং সুপার কন্ডাক্টরস অ্যান্ড টপোলজিক্যাল মেটেরিয়ালস টু বিল্ড কোয়ান্টাম হার্ডওয়্যার। এবার আমরা দেখে নেব যে কোয়ান্টাম টেকনোলজি কি ব্যবহার আছে। এগ্রিকালচার আমরা দেখো প্রতিটা সেক্টর ওয়াইজ ভাগ করেছি। সেক্টর ওয়াইজ অ্যাপ্লিকেশন। মোস্ট ইম্পোর্টেন্ট এটা কিন্তু পয়েন্ট যে অ্যাপ্লিকেশনস পার্ট। এগ্রিকালচারে কি করছি? প্রিসিশন এগ্রিকালচার। আমরা যদি কোয়ান্টাম সেন্সার্স দিয়ে যদি আমরা সয়েল হেলথ জেনে যেতে পারি, আমরা ময়েশ্চার লেভেল, ক্রপ গ্রোথের প্যাটার্ন যদি জেনে যাই, তাহলে আমরা প্রিসিশন এগ্রিকালচার করতে পারবো। সেম ওয়েদার ফোরকাস্টিংস। মেডিসিনের ক্ষেত্রে কি নতুন ড্রাগ ডিসকভারি, কারণ আমরা মলিকিউল আর অ্যাটমিক যে নতুন করে যে একদম তাদেরকে যদি কালচার করতে পারি, আরো ডিপে ঢুকে আরো ক্ষুদ্রভাবে, তাহলে কিন্তু আমরা অনেক ডিজিজ কিন্তু তাদের ড্রাগ ডিসকভারি করতে পারবো। তার মধ্যে আলজাইমার এবং ক্যান্সার রয়েছে। জিনোমিক্স, আমরা জিন অ্যানালাইসিস করতে পারবো, জিন সিকোয়েন্সিং করতে পারবো আরো প্রিসিশনের সাথে। ফাইন্যান্সের ক্ষেত্রে কি ব্যাংকিং সেক্টর যদি এই কোয়ান্টাম টেকনোলজিকে অ্যাডপ্ট করে নেয়, তাহলে তাদের ব্যাংকিং পরিষেবা কিন্তু আরো বেশি সিকিউরড হয়ে যাবে। আনহ্যাকেবল এনক্রিপশন। দেন হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং, আমরা জানি যে মিনিমাম আমরা যখন বিভিন্ন ট্রেডিং সাইটস আছে, যেমন গ্রো আছে, অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেল ওয়ান। তো এই যে বিভিন্ন যেমন ট্রেডিং সাইটস গুলো আছে না, ওখানে যখন আমরা জানি যে ক্রুশিয়াল মোমেন্টে বিক্রি করার টাইম হয় বা কেনার সময় হয়, তখন কিন্তু মাইনট ল্যাটেন্সি কিন্তু অনেক টাকা লস করে দিতে পারে। তো বলছি যদি আমরা যদি কোয়ান্টামটাকে ইন্টিগ্রেট করে দিই এর মধ্যে, তাহলে কিন্তু সেই মাইনট ল্যাটেন্সিও হবে না। ডিফেন্সের ক্ষেত্রে সবথেকে মেইন আগে বলবো আমি, সেটা হচ্ছে কমিউনিকেশনস। ডিফেন্সে যদি কমিউনিকেশনস যদি ঠিক থাকে, যদি আমরা কোনো প্রাইভেটলি ঠিকঠাকভাবে করতে পারি, যেখানে কোনো লিক হবে না, অন্য কোনো দেশ জানতে পারবে না, সেটা কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট। তো সিকিউর কমিউনিকেশনসকে আমি সবথেকে প্রায়োরিটিতে দেবো। দেন সাবমেরিন ডিটেকশন। আমরা এখন সাবমেরিন ডিটেকশন কি করি? সোনার ইউজ করে ওপর থেকে একটা সাউন্ড ছাড়া হয়। সাউন্ডটা যে ধাক্কা লেগে যখন সাবমেরিন থেকে রিটার্ন আসে, তখন আমরা বুঝি এখানে সাবমেরিন আছে। তো সেটা যদি আমরা সাবমেরিন এই ডিটেকশনটা যদি আমরা কোয়ান্টামের উপরে ছেড়ে দিই, তো সেক্ষেত্রে কি হবে কি একদম সাবমেরিন ডিটেকশন আরো কুইকলি হবে। এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি আছে দেখো, যে ব্যাটারি টেকনোলজির ক্ষেত্রে কি আরো ইমপ্রুভমেন্ট হবে। কিভাবে ইমপ্রুভমেন্ট হবে? যেগুলো দেখো হাই ক্যাপাসিটি কেমিক্যাল স্ট্রাকচার যদি আমরা বানাতে পারি। গ্রিড ম্যানেজমেন্ট, সেম অ্যাজ এ রিনিউয়েবল এনার্জি, স্মার্ট গ্রিড তৈরির ক্ষেত্রে কিন্তু কোয়ান্টাম টেকনোলজি দরকার। এইবার দেখবো যে গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা অলরেডি ন্যাশনাল কোয়ান্টাম মিশনস দেখলাম। তারপরে দেখবো যে কোয়ান্টাম সেফ ইকোসিস্টেম টাস্ক ফোর্স করছি। কারণ কি? সেফ ইকোসিস্টেম, কোয়ান্টাম থেকে কি থ্রেট আসছে? দেখো কোয়ান্টাম এত পাওয়ারফুল যে আমাদের যে এনক্রিপশন রয়েছে না, এন্ড টু এন্ড এনক্রিপশন আমরা হোয়াটসঅ্যাপ দেখি, আরো বিভিন্ন রকম জায়গাতে কিন্তু এনক্রিপ্টেড থাকে, কেউ সেটা ব্রিচ করতে পারে না। কিন্তু কোয়ান্টাম টেকনোলজি এতটাই স্ট্রং যে সে কিন্তু আমাদের এই পুরোনো যে এনক্রিপশন গুলো রয়েছে সেগুলো ব্রিচ করে নিতে পারে, ব্রিচ করে সে কিন্তু টোটাল ডেটাটা নিয়ে নিতে পারবে। তাই বলছে যে এখন কোয়ান্টাম টেকনোলজি যত এগোবে, তার সাথে সাথে কিন্তু এবার তারকে কোপ আপ করার জন্য আমাদের সিকিউরিটি সিস্টেম আরো বাড়াতে হবে। কোয়ান্টাম সেফ ইকোসিস্টেম টাস্ক ফোর্স তৈরি করতে হবে। মিলিটারি কোয়ান্টাম ফ্রেমওয়ার্ক, সিভিল মিলিটারি যাতে ফিউশন করে, শুধু মিলিটারি ডেভেলপমেন্ট হচ্ছে এমন না, দুজনে ফিউশন করে। দেন ল্যাব তৈরি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দিয়ে ল্যাব তৈরি হচ্ছে। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স, আই হ্যাভ কোয়ান্টাম টেকনোলজি ফাউন্ডেশনস। ফাউন্ডেশন তৈরি কি করা হচ্ছে? চাণক্য ফেলোশিপ। চাণক্য ফেলোশিপ হচ্ছে ফর কোয়ান্টাম ইঞ্জিনিয়ার তৈরি করা, তার জন্য এটা। দেন আমরা চ্যালেঞ্জেস দেখে নিই, কি চ্যালেঞ্জেস আছে দেখো। এনভায়রনমেন্টাল সেন্সিটিভিটি। কারণ এনভায়রনমেন্টাল সেন্সিটিভিটি, কারণ আমরা যেটা বললাম যে এনট্যাঙ্গেলমেন্ট যেটা কোয়ান্টামের একটা পার্ট, সেটা হচ্ছে সবাই জুড়ে থাকে। দুটো দুটো যে কণা দুটোই এমনভাবে জুড়ে রয়েছে যে মিডলে যদি কেউ একবার আঘাত দেওয়ার চেষ্টা করে, পুরোটা নড়ে যায়, পুরো সিস্টেমটা ডিসরাপ্ট হয়ে যায়। আর এই জিনিসটা এতটাই ফ্র্যাজাইল যে হিট বা ভাইব্রেশনের মতো জিনিসেও কিন্তু সেটা নষ্ট হয়ে যেতে পারে। এটা একটা প্রবলেম। ক্রায়োজেনিক কনস্ট্রেন্টস। ক্রায়োজেনিক মানে কি? যেটা হচ্ছে মানে টেম্পারেচারটা একদম নিয়ার অ্যাবসোলিউট লেভেলে। সেই সময় যে ক্রায়োজেনিক বলে ওটাকে টেম্পারেচার। এই ক্রায়োজেনিকে কি হচ্ছে কি যে
এটা কিন্তু স্টোর করে রাখতে লাগে। তার ফলে কি হচ্ছে কি ইলেকট্রিসিটির খরচা বেশি হচ্ছে। আরো কি হচ্ছে কি অনেক বেশি এক্সপেনসিভ হয়ে যাচ্ছে জিনিসটা। কিউডে সিকিউরিটি থ্রেট। আমি যেটা বললাম কোয়ান্টামের যে সিকিউরিটি থ্রেট হচ্ছে, কোয়ান্টাম টেকনোলজি এতটাই স্ট্রং যে আমাদের এখন বর্তমানে যত সিকিউরিটি আছে সেগুলোকে না ব্রিচ করে দিচ্ছে। দেন সাপ্লাই চেইন ডিপেন্ডেন্সি। কোয়ান্টাম টেকনোলজি ডেভেলপমেন্টে যেই জিনিসগুলো মেটেরিয়ালস গুলো দরকার, তার মধ্যে দেখো হাই পিউরিটি ডায়মন্ডস, লেজার্স এগুলো কিন্তু সবই আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। তার ফলে কি হচ্ছে কি যে এগুলো কিন্তু আমরা সাপ্লাই চেইন ডিপেন্ডেন্সিতে রয়েছি। হিউম্যান ক্যাপিটাল শর্টেজ। আমাদের কিন্তু সেই পরিমাণে কিন্তু ইঞ্জিনিয়ার্স নেই ফর কোয়ান্টাম টেকনোলজির জন্য। সেটা শর্টেজ রয়েছে। গভর্নেন্স এথিক্যাল গ্যাপ। এই কোয়ান্টাম ডিভাইড ক্রিয়েট হচ্ছে শুধু ইন্ডিয়াতে, দেশের মধ্যে না, দুটো দেশের মধ্যেও। মানে অন্য দেশ দেখা গেলো কোয়ান্টামে, চায়না অলরেডি কোয়ান্টামে কমিউনিকেশন শুরু করে দিয়েছে তাদের মিলিটারি। সেখানে আমরা এখনো পিছিয়ে রয়েছি। তো এখানে একটা কি গভর্নমেন্টস এর মধ্যে একটা গ্যাপ রয়েছে দেশের মধ্যে, কান্ট্রির মধ্যে, এবং দেশের ভেতরেও কিন্তু এথিক্যাল কনসার্নস রয়েছে যে গভর্নমেন্ট ওয়েপন ডেভেলপমেন্টের নামে যদি সেই জিনিসগুলোকে কিন্তু সিভিলাইন পারপাস যদি ইউজ করে তাহলে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। ওয়ে ফরওয়ার্ডে দেখো কি রয়েছে, ব্রিজিং দ্য ল্যাব টু মার্কেট গ্যাপ। আমরা আইআইটিতে করলাম, কম্পিউটিং করা, কোয়ান্টাম কম্পিউটিং করলাম, সেখান থেকে প্রোডাক্ট বেরোলো। সেটাকে যদি আমরা মার্কেটাইজ না করে দিই তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তাই বলছে যে ল্যাব থেকে মার্কেটে একটা ব্রিজ করতে হবে, গ্যাপ পূরণ করতে হবে। ডেভেলপিং ইন্ডিজিয়াস সাপ্লাই চেইন। আমাদের যে সাপ্লাই চেইনের এক্ষুনি কথা বললাম সেই জিনিসগুলোকে আমাদের আত্মনির্ভর ভারতের আন্ডারে কিন্তু নিয়ে আসতে হবে। হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট। অলরেডি দেখো চাণক্য ফেলোশিপস রয়েছে যেটা এক্ষুনি বললাম। সেটাকে আরো বাড়িয়ে আমাদেরকে আরো বেশি কোয়ান্টাম রেডি ওয়ার্কফোর্স ক্রিয়েট করতে হবে। দেন অ্যাক্সিলারেটিং কোয়ান্টাম সেফ মাইগ্রেশন। যেটা বলে যে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, যে সেফটিটা সেটার উপরে কিন্তু আমাদের জোর দিতে হবে। অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন এথিক্স। আমরা জানি যে কোনো কিছু, যেমন এআই সামিট হলো, এআই সামিট কেন হয়েছিল? ফ্রান্সে ফার্স্ট এআই সামিট হলো, দেন ইন্ডিয়াতে হলো। এআই সামিট হচ্ছে কারণ এআইটা এখন একটা নতুন থ্রেট। থ্রেট কি হিসাবে? এআই যেমন আমাদের অনেক সুবিধা করছে, থ্রেট হচ্ছে অনেকে এইটা ইউজ করে যেমন ডিপ ফেক এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট করছে। তো যদি আমাদের কোয়ান্টাম টেকনোলজিতেও আমাদের গ্রোথ চাই এবং সেফলি গ্রোথ চাই, তার জন্য আমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, ইন্টারন্যাশনাল রুলস এন্ড রেগুলেশনস দরকার। কনক্লুশন দেখো, কোয়ান্টাম টেকনোলজি ইজ a platform shift for India's Viksit Bharat 2047 vision. Success hinges on bridging the lab to market gap, securing digital infrastructure, and fostering domestic hardware manufacturing to ensure technological sovereignty and ন্যাশনাল সিকিউরিটি। আমাদের এটা কেন দরকার? টেকনোলজিক্যাল সভারেন্টির দরকার আর ন্যাশনাল সিকিউরিটি দরকার। এই পুরো আর্টিকেলটা কিন্তু তোমরা পড়বে, আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। এবং তার সাথে তোমরা দেখতে পাবে যদি কেউ বলে যে আমি বাংলাতে দিতে চাই এক্সাম, তাহলে সে বাংলাতে দিতে পারবে। রাইস সায়েন্স বেঙ্গলি প্লাস ইংলিশ এই দুটো ভাষাতেই কিন্তু কন্টেন্ট বানায়। এর পরবর্তীকালে সে আরো অন্যান্য ভাষাতেও আসবে। তোমরা স্টে থাকো, তাহলে তোমরা আরো জানতে পারবে। তো যার যেই ল্যাঙ্গুয়েজে ইউপিএসসি দেওয়ার ইচ্ছা সে সেই ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। সেটা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা বেঙ্গলি প্লাস ইংলিশ দিয়ে যার যেটা ইচ্ছা সেটা দেখে নেবে। করে এই কোশ্চেনটার কিন্তু অ্যান্সার করবে। যেই কোশ্চেনটা দেখো 15 মার্কসের কোশ্চেন। তোমরা টাইম নিলে 15 মিনিটসই টাইম নাও, নিয়ে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আমরা সেটা ইভ্যালুয়েট করে তোমাদেরকে দিয়ে দেবো। আর এর সাথে আমাদের কি হবে, প্রিলিমসের জন্য প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপ্লেইনড এর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। তোমরা সেটা দেখে নিও। তো আশা করছি ভালো করেই প্রিলিমসের প্রিপারেশন চলছে। অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ।